আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আবারও চলে আসলাম আপনাদের সাথে খুবই মজার দারুণ একটি রেসিপি শেয়ার করার জন্য। তো আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো ফ্রাই প্যানে পিৎজা রেসিপি। তো এই ফ্রাই প্যানে পিৎজা রেসিপিটা খুবই সহজভাবে এবং ঘরে থাকা সামান্য কিছু অল্প উপকরণ দিয়ে আজকে আমি চিকেন পিৎজা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তো এর জন্য প্রথমে পিৎজার ডো তৈরি করে নিতে এর জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট। তো এখন চামচ দিয়ে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে অ্যাড করে দিব আটা। তো আমি আজকে আটা দিয়ে পিৎজা রেসিপিটা বানাবো। তো এর জন্য এখানে 1 কাপ আটা দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে, এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু রান্নার তেল। এখন হাত দিয়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিব। তো খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিয়ে এখন সামান্য তেল উপর থেকে মেখে একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিব ফুলে ওঠা না পর্যন্ত। তো ঢেকে কিছুক্ষণ দেখুন 1 ঘন্টা পর ফিরে আসছি, ফুলে ডাবল হয়ে গিয়েছে ডোটা। এখন হাতের মধ্যে একটু তেল মেখে এটাকে ভালোভাবে বাতাস বের করে মথে নিয়ে এখন কিছু ময়দা ছিটিয়ে এখন একটা গোলাকার ডো তৈরি করে নিচ্ছি। তো এখান থেকে কিছু ডো আমি আলাদা করে রেখে দিব, দিয়ে একটা রুটির শেপ দিয়ে দিচ্ছি দেখুন। তো আগে থেকেই আমি প্যানের মধ্যে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি। তো এখন রুটিটা খুব ভালোভাবে দেখুন আমি যে কাজটা করতেছি খুব ভালোভাবে এভাবে দিয়ে দিতে হবে। তো খুব ভালোভাবে এভাবে দিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস। তো আমি সামান্য উপকরণ দিয়েই বানাবো, হাতের কাছে যা থাকবে তা দিয়েই আজকে আমি বানিয়ে দেখাবো প্যান পিৎজা রেসিপিটা। তো একটা চামচের সাহায্যে একটু ছড়িয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব চিকেন পুরটা। তো এই পুরটা আমি আগে থেকেই বানানো ছিল, ওটা দিয়েই আজকে আমি চিকেন পিৎজাটা বানাবো। তো পিৎজার পুরটা দিয়ে দিচ্ছি উপর থেকে, খুব ভালোভাবে ছাড়িয়ে দিচ্ছি, চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে খুব ভালোভাবে দেখুন। তো আমি কিছু ড্র থেকে কিছু অংশ রেখে দিয়েছিলাম, এটা দিয়ে পিৎজার চারপাশ থেকে একটা ডিজাইন বানিয়ে দিব সেটার জন্য। এখানে 4 টুকরো করে নিচ্ছি। তো এখান থেকে একটা লেচি নিয়ে আমি একটু লম্বা শেপ দিয়ে দিচ্ছি, মানে দড়ির মতো অনেকটাই। তো এভাবেই আমি 4টা দড়ির মতো বানিয়ে নিব। এই যে বানিয়ে নিয়েছি, এখন আমি দেখুন কিভাবে পাকিয়ে নিচ্ছি। তো ভিডিওটা দেখে বুঝে নিতে হবে, বোঝানোর মতো কিছু নেই। তো এভাবে আমি পাকিয়ে নিচ্ছি। তো এই 4টাকেই আমি এভাবে দড়ির মতো পাকিয়ে নিব, নিয়ে এরপরে আমি পিৎজার চারদিকে খুব ভালোভাবে এই যে দেখুন চারদিকটা কত সুন্দর ডিজাইন করে দিয়ে দিয়েছি। তো ডিজাইন করে প্রায় 20 মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম। তো ফুলে উঠেছে অনেকটাই। এখন আমি এটাকে একটু কালার আসার জন্য একটু ডিমের মিশ্রণ লাগিয়ে দিব। তো ফ্রাই প্যানে অতটা কালার আসে না, তাও আমি লাগিয়ে দিচ্ছি যতটুকু আসে। তো আমি পিৎজাটা বানিয়ে চুলায়, আগেই বলেছি ফ্রাই প্যানে পিৎজা রেসিপি অবশ্যই এটা চুলায় হবে, চুলায় বেক করব। তো খুব ভালোভাবে মিশ্রণটা চারদিকে লাগিয়ে নিচ্ছি। তো আজকে আমি চিজ ছাড়া পিৎজা বানিয়ে দেখাবো খুবই অল্প সময়ের মধ্যে এবং সামান্য কিছু উপকরণ দিয়েই ঘরে তৈরি করে নিন প্যান পিৎজা রেসিপি। তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, এখন আমি চুলায় বেক করে নিব 20 থেকে 30 মিনিট পর্যন্ত। তো এই যে আমি চুলায় বসিয়ে দিয়েছি, আর একটা ঢাকনার যে একটা ছিদ্র থাকে ওই ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি। তো 20 মিনিট পর চলে আসলাম, দেখুন আমি প্যানে থেকে পিৎজাটা নামিয়ে নিয়েছি। তো আমি এখন একটু কেটে দেখাচ্ছি, দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে প্যান পিৎজা রেসিপি। তো একটু ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। তেমন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন।
তো দেখুন কতটাই সফট। প্যান পিৎজা যে এতটাই সফট হয় না দেখলে বুঝতেই পারবেন না। তো দেখুন কতটাই সফট, নিচে খুবই সুন্দর একটা কালার আসছে, খেতে তো দারুণ হয়েছিল। পিৎজাটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।